করে। সর্বপ্রথম 9:15-তে আপনারা দেখবেন যে ভলিউম জেনারেট কত হচ্ছে ডাইভারজনে, সাপোর্ট কোথায় আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে। তো রেজিস্ট্যান্স দেখবেন আলাদা জায়গায় আছে, সাপোর্টের জায়গায় থাকবে, রেজিস্ট্যান্সের জায়গায় থাকবে। তো একসাথে তো অতগুলা রেজিস্ট্যান্স সাপোর্ট একসাথে তো হয় না। তো 9:15-তে রেজিস্ট্যান্স আর সাপোর্ট তৈরি হয়। তো ওই তৈরির ভিতরে কিভাবে কলের ট্রেড আর পুটের ট্রেড নেওয়া হয় সেটা জানবো কিংবা শিখব। তো আসেন দেখি। সর্বপ্রথম 9:15-তে এলটিপি ক্যালকুলেটর যখন স্টার্ট করবেন, নিজের যখন সেট আপটা লাগাবেন এলটিপি ক্যালকুলেটর, তো এলটিপি ক্যালকুলেটর এখন দেখতে পাচ্ছেন, আমি দেখেন এলটিপি ক্যালকুলেটর 9:15 ডেটা নিয়েছি। তো রেজিস্ট্যান্স দেখেন 23,200-তে আছে, সাপোর্ট আছে 23,000-এ। তো সাপোর্ট দেখেন কত নিচে, রেজিস্ট্যান্স দেখেন কত উপরে। তো রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি হয়ে আছে আর সাপোর্ট স্ট্রং হয়ে আছে। তো এখন কি বোঝাচ্ছে, এখান থেকে কলের ট্রেড কিংবা পুটের ট্রেড হবে? হ্যাঁ, হবে না, কারণ এখনও ভালোভাবে রেজিস্ট্যান্স আর সাপোর্ট মজবুত হয়নি, স্ট্রং হয়নি। যখন তখন রেজিস্ট্যান্স কিংবা সাপোর্ট ডাব্লিউটিটি হয়ে যেতে পারে, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি হয়ে আছে। তো রেজিস্ট্যান্সের কথা বলছি, তো রেজিস্ট্যান্সের দিকে তাকাচ্ছি, তো দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স কী অবস্থায় আছে। রেজিস্ট্যান্স হলো ডাব্লিউটিটি মানে মার্কেট ওপরে, সাপোর্ট 23,000-এ স্ট্রং আছে, ডাব্লিউটিবি হয়ে আছে। তো সাপোর্ট কী বোঝাচ্ছে, ডাব্লিউটিবি মানে সাপোর্টের প্রেসার বেয়ারিশ, রেজিস্ট্যান্সের প্রেসার বুলিশ। তো এই প্রেসারে কি কল ট্রেড পুট ট্রেড নেওয়া হয়, তার আগে দেখতে হবে আমার ভলিউম কতটা। রেজিস্ট্যান্সে দেখেন ভলিউম আছে 7,378, আর সাপোর্ট সাইডে অত বেশি নাই। তো আমরা কখন ট্রেড করব, 9:15-তে কিংবা 9:20-তে, যখন আমরা দেখব রেজিস্ট্যান্স সাইডের কিংবা সাপোর্ট সাইডের 1 লাখ কিংবা 1.5 লাখ কিংবা 2 লাখ যখনই ভলিউম জেনারেট হয়ে যাবে, তখন কিন্তু ট্রেডেবল হওয়ার যোগ্য। তার আগে যদি 50,000 70,000 ভলিউমে যদি আপনারা ট্রেড করতে যান 9:15-তে, কিন্তু সেই ট্রেড খুবই রিস্কি হয়ে যায়। কারণ হলো রেজিস্ট্যান্সের সাইডে দেখেন 7,378,